আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আমরা ফরিদপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটি উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংবাদ মাধ্যমের মারফতে আমরা জানতে পেরেছি বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশন UNHRC এর আঞ্চলিক অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি এই সংস্থার সকল কার্যক্রম ও কর্মকর্তাদের আজীবন দায় মুক্তি দেওয়া হয়েছে। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। এই সংস্থার কিছু আমলনামা আপনাদের সামনে তুলে ধরছি। ১. সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া সহ ১৬টি মুসলিম দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। ২. LGBTQ+ ও এ জাতীয় বিকৃত যৌন চাহিদা সম্পন্ন মানুষদেরকে প্রমোট। ৩. ইসরায়েল, ভারত ও চীনের মতো মুসলিম নিধনকারী দেশসমূহকে সদস্যপদ প্রদান। ৪. ডাটা কালেকশনের আড়ালে মুসলিম দেশসমূহের নজরদারি। ৫. ফ্রান্সে হিজাব নিষেধাজ্ঞার ব্যাপারে মৌনতা অথচ ইসলামী আইন বাস্তবায়নে মানবাধিকার লঙ্ঘনের আলাপ। সর্বোপরি এই সংস্থা ইসলাম বিরোধী কার্যকলাপে সিদ্ধহস্ত। এছাড়াও আমরা বলতে চাই, তথাকথিত মানবাধিকারের জন্য আমাদের পশ্চিমা সংস্কৃতির দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। আমরা মনে করি ইসলামী শাসন ব্যবস্থা পরিপূর্ণভাবে কায়েম হলে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকল মানুষের অধিকার সংরক্ষিত হবে ইনশাআল্লাহ। কোন মানব রচিত বিধিবিধান পরিপূর্ণভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি এবং পারবেও না। আমাদের জাতীয় মসজিদের খতিবের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, লজ্জায় মরে যাওয়া উচিত আমাদের। ইসলাম থাকতেও নাকি মানবাধিকার শিখতে আমাদের পশ্চিমাদের কাছে যেতে হবে। আমরা মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটি ইনসাফ ও ইসলামী সমাজ ব্যবস্থার আলোকে হতে হবে। এমন পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস স্থাপন বন্ধ ও পরবর্তীতে দেশের সার্বভৌমত্বে আঘাত হানে এমন জনবিরোধী সিদ্ধান্ত যেন না নেওয়া হয় সে দাবি জানাই। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আগামী 25শে জুলাই শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড় হতে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছি। আশা রাখি ফরিদপুরের আপামর জনসাধারণ এই মিছিলে যোগদান করবেন। ধন্যবাদ।